হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু কোডস্কিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব HTML লিঙ্কের কালার নিয়ে। HTML লিঙ্কের বিভিন্ন কালার হয়ে থাকে, তো এই কালারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পাশাপাশি CSS এর মাধ্যমে কীভাবে এই কালারগুলোকে পরিবর্তন করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। একটি HTML লিঙ্কের তিনটি অবস্থা থাকে। একটি হচ্ছে আনভিজিটেড, একটি হচ্ছে ভিজিটেড এবং শেষ সেটা হচ্ছে অ্যাক্টিভ। এই তিনটি অবস্থায় লিঙ্ক বিভিন্ন কালারে ডিসপ্লে হয়। বাই ডিফল্ট ব্রাউজারে একটি আনভিজিটেড লিঙ্কের কালার হচ্ছে ব্লু এবং এটি আন্ডারলাইনড। একটি ভিজিটেড লিঙ্কের কালার হচ্ছে পার্পল কালার এবং এটিও আন্ডারলাইনড। আচ্ছা, তারপর লাস্ট হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভের কালার হচ্ছে রেড এবং এটিও আন্ডারলাইনড। কিন্তু আপনি চাইলেই এই কালারগুলোকে পরিবর্তন করতে পারবেন এবং সেটা CSS এর মাধ্যমে। তো চলুন কিছু CSS দেখি। আশা করি টিউটোরিয়ালটা আজকে আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে কিছু কোড লিখে রেখেছি, HTML কোড, এবং সেখানে একটি টাইটেল আছে যেটা হেড এলিমেন্টের মধ্যে, এবং বডিতে একটি হেডিং আছে যেটা HTML লিঙ্ক কালার নামে লিঙ্ক কালার দেওয়া আছে কন্টেন্ট, এবং ডিসপ্লেতে সেটা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজারে, এবং এটাকে আমি লাইভ সার্ভারে রান করে রেখেছি। তো এখানে আমি দুটো লিঙ্ক তৈরি করব, তার জন্য দুটো পেজ আমি নেব। একটি হচ্ছে কি পেজ 1.html এবং আরেকটি হচ্ছে পেজ 2.html। ঠিক আছে, এই নামে আমি দুটো HTML পেজ নিলাম এবং সেগুলোকে আমি এখানে লিঙ্ক করব। তার আগে কিছু CSS লিখে নিই এর মধ্যে, HTML5, এবং এখানে লিখব পেজ 2, এবং এখানে লিখব H1 এর মধ্যে লিখব পেজ 2। ঠিক আছে, এবং সবগুলোকে আমি কপি করে নেব। এর মধ্যে পেজ 1 এর মধ্যে আমি পেস্ট করে দেব। সেখানে এখানে এবং এখানে আমি 1 লিখে দেব। তো এগুলোকে সেভ করে দিলাম এবং এগুলোকে আমি এখন কেটে দেব। আমি কেটে দিলাম, এটা সেভ করে নিই এবং এখানে কেটে দিলাম। ঠিক আছে, তো এখন এই যে দুটো পেজ আমি ক্রিয়েট করেছি সেই দুটো পেজের লিঙ্ক আমি এখানে ক্রিয়েট করব। যেমন আমি একটা নেব হচ্ছে এবং লিখব হচ্ছে পেজ 1.html এবং এর মধ্যে লিখব পেজ 1, এবং এখানে 1 এর জায়গায় আমি লিখে দেব 2, এবং এর মধ্যে লিখে দেব হচ্ছে 2। ঠিক আছে, আর এখানে আমি একটা ব্রেক দিব, নাহলে এটা নিচে আসবে না। আমি দুটো ব্রেক দিব আসলে, Ctrl+S। ঠিক আছে, এই হচ্ছে পেজের ওভারভিউ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা বলেছিলাম যে পেজের কি কালার, তিনটি কালারের কথা বলে, তিনটি অবস্থার কথা বলেছিলাম, এবং তিনটি অবস্থায় তিনটি কালার ডিসপ্লে করে বাই ডিফল্ট ব্রাউজার। এখন যদি আমি এখানে আচ্ছা, আরেকটা কাজ করেনি, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউটকে দেব টার্গেট দেব হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এখন যাতে যদি আমি ক্লিক করি তাহলে পেজটা যেন অন্য একটা ট্যাবে ওপেন হয়, সেই জন্য আমি এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দিয়েছি। সেটা আপনারা জানেন অবশ্যই। ঠিক আছে, তো আমি এখন সেভ করেছি, অবশ্যই সেভ করেছি। এখন যদি আমি এই লিঙ্কে ক্লিক করি, এটা তো নীল কালার আছে এবং ব্লু কালার আছে। যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এটা ভিজিটেড, এটা এখন আনভিজিটেড লিঙ্ক হিসেবে আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে পেজ 1 ওপেন হয়েছে, এবং এখানে গিয়ে দেখবো যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং সেটা পার্পল কালার হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে এই কালারগুলোকে আমরা চেঞ্জ, আচ্ছা আরেকটা যেটা বিষয় যে এখানে আন্ডারলাইনও আছে, তো এই কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এই আন্ডারলাইন সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে বাইরে অনেক শব্দ হচ্ছে, এখন আকাশে একটা বৃষ্টি ভাব আছে, মেঘ জমে আছে, তো সেই জন্য বাইরে অনেক ব্যাঙ ডাকছে। ব্যাঙের শব্দ হয়তো আপনারা শুনতে পাবেন, আর যদি শুনে থাকেন তাহলে আমি তার জন্য দুঃখিত। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কালারগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে, CSS এর মাধ্যমে। আমরা CSS কোথায় লিখব, আমরা স্টাইল এলিমেন্টের মধ্যে CSS লিখব
এবং স্টাইল এলিমেন্ট কোথায় দেবো সেটা আপনারা জানেন, হেড এলিমেন্টের মধ্যে দেব। এবং এখানে আমি লিখব যে এ লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এই লিঙ্কে কালার দেওয়ার জন্য আমি কিছু কালার নাম না দিয়ে আমি কিছু কালারের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ফ্ল্যাট UI কালার, আই থিঙ্ক এটাই। এবং এখানে যাব, আমি চলে আসছে, আমি এটাতে ক্লিক করলাম। এখন আমি 3টি ভিন্ন ভিন্ন কালার নেব, ঠিক আছে। তো প্রথম কালার হিসেবে নেব আমি এটা, হ্যাঁ। এবং কালার এটা হচ্ছে ভিজিটেড লিঙ্ক। এই লিঙ্ক মানে হচ্ছে ভিজিটেড না, আনভিজিটেড লিঙ্ক, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি তাহলে এই যে এইটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে দেখছেন যে এই পেজের মানে এই লিঙ্কের কালারটা চেঞ্জ হয়েছে, কারণ এইটা আনভিজিটেড, বাট উপরেরটা কিন্তু ভিজিটেড। তো উপরের ভিজিটেড লিঙ্কে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে লিখতে হবে এ ভিজিটেড, এবং কালার নিয়ে আসি আমি এখান থেকে। কোন কালারটা দিব? আমি দেব হচ্ছে এটাকে দিই, এই যে এটাকে, আমি এখানে কালারটাকে দিয়ে দেব। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, তাহলে আচ্ছা বুঝতে পারবো না, আমি এখানে আসলে এই কালারটাকে দিই, তাহলে আপনারা পরিবর্তনটা বুঝতে পারবেন। এখন চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারছেন, হ্যাঁ। এবং আরেকটা আছে যে অ্যাক্টিভ, ACTIV, অ্যাক্টিভ লিঙ্কের কালার কি দিব? অ্যাক্টিভ লিঙ্ক সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। অ্যাক্টিভ লিঙ্কের কালার দেবো হচ্ছে আচ্ছা, অ্যাক্টিভ লিঙ্কের কালারটা এটা দিই, হ্যাঁ। এটা কপি করলাম এবং এখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে, পরিবর্তনটা বোঝানোর জন্য। এবার আমি এখানে যাই, সব কিছুই ঠিক আছে। এখন কন্ট্রোল দিয়ে সেভ করলাম। অ্যাক্টিভ হচ্ছে যখন, কোথায় সেভ করলাম? অ্যাক্টিভ হচ্ছে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক থাকা অবস্থায় যে লিঙ্কটার যে অবস্থা ওইটাকে বলে অ্যাক্টিভ লিঙ্ক, ঠিক আছে। আমি যদি এটাতে ক্লিক করে দেখবেন যে পরিবর্তনটা, হ্যাঁ, এই কালারটা, অর্থাৎ একটা পার্পল কালার, এই কালারটা আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়েছে। আমি একটু বড় করে নিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে দেখবেন, আমি ক্লিক করে ধরে রাখবো, তখনই আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেমনটা এখন হয়েছে, ঠিক আছে। আমি ধরে রেখেছি কিন্তু, এবং সেটা পার্পল কালার। কি পার্পল কালার না কি জানি না আমি, হ্যাঁ, কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারছি। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে লিঙ্ক ওপেন হয় নাই। এই যে ধরে রাখলাম এবং ছেড়ে দিলাম, তাহলে এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। আর এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে সেটা কালার চেঞ্জ হয়ে যাবে। ধরে রাখলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম, পেজ 2 চলে আসলো, এবং এখানেও কি ভিজিটেড লিঙ্কের কালার চলে যাবে, যে একই কালার হয়ে গেছে। এটা বাইরে থেকে অনেক ব্যাঙের শব্দ আসছে, হ্যাঁ। যাই হোক, এটাকে আমরা ইগনোর করি, ব্যাঙের শব্দকে। এখন আমরা যদি এখানে চাই যে টেক্সট ডেকোরেশন, বানানটা হয়তো ভুল হয়েছে, RATI1। টেক্সট ডেকোরেশন মানে হচ্ছে যে এই যে আন্ডারলাইন যদি আমি না দিতে চাই তাহলে টেক্সট ডেকোরেশন নান হবে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, নান হয়েছে। কিন্তু ভিজিটেড লিঙ্কের মধ্যে যদি চাই আমি যে ভিজিটেডের মধ্যে নান থাকবে না, আন্ডারলাইন থাকবে, তাহলে সেটাও পারবো। টেক্সট আন্ডারলাইন, আমি যদি আবার সেভ করি তাহলে চলে আসলো না কেন? আচ্ছা, আমি একটা কাজ করি, অ্যাক্টিভে দিই তো, টেক্সট আন্ডারলাইন, হ্যাঁ। এখন যদি আমি ধরে রাখি, তো এখন কিন্তু আসছে, আচ্ছা। তারপর আমরা আরেকটা চাইতে পারি যে আমি যদি কার্সরটাকে এর উপরে নেই, তাহলে এর কালার পরিবর্তন হবে, সেটাকে বলে হুবার। এর উপর যদি নেই কার্সরটাকে তাহলে সেটাকে বলে হুবার, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে কী করবো? হুবার,
এবং কালার কি দিব, ফ্ল্যাট ইউআই কালারটা কেটে দিলাম, ফ্ল্যাট ইউআই কালার এখানে যাই, এটাকে দিই, এখান থেকে কোনটা দেব, এটাকে দিলাম এবং এখানে টেক্সট আন্ডারলাইন দিলাম, আর এই আন্ডারলাইনটা আমরা কেটে দিই, এটা আসবে না যেহেতু এখানে নাম দেওয়া আছে। ঠিক আছে, এখন সরি নামটা এটা কেটে দেওয়া ঠিক হয় নাই, এটা থাকবে। ওকে, এখন যদি আমরা হোভার করি তাহলে আন্ডারলাইন আসবে, হোভার করলে আন্ডারলাইন আসবে এবং ওই কালারটা যে কালারটা আমরা দিয়েছিলাম এই কালারটা, হ্যাঁ কালার চেঞ্জ হয়েছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে সরি আচ্ছা বুঝতে পেরেছি, অর্থাৎ এই কালারের প্রায়োরিটিটা পাচ্ছে না আর কি। যে এখানে বুঝতে পেরেছি ঘটনাটা, সেটা হচ্ছে যে আমরা এখানে আন্ডারলাইন দিয়েছি, এখানেও আন্ডারলাইন দিয়েছি, কিন্তু এই যে কালার, এই কালারটা নিচে থাকাতে তখন প্রায়োরিটি পায়নি। এখন কিন্তু হুবারের কালারটা পাচ্ছে, কিন্তু হুবারের নিচে তো এই কালারটা এখন পাবে। যেমন এখন যদি আমি ক্লিক করি তাহলে এই কালারটা আসছে, এখন যদি ছেড়ে দিই তাহলে ওকে ফাইন। তা আসলে এভাবে আমরা কি কালার চেঞ্জ করতে পারি। আমি বিভিন্নভাবে দেখালাম আপনাদের, আমরা হুবারের কালার কীভাবে চেঞ্জ করতে সেটা দেখালাম, তারপরে অ্যাক্টিভ লিঙ্ক কীভাবে কোনটাকে বলে এবং কীভাবে কালার চেঞ্জ করতে সেটা দেখালাম, আমরা আনভিজিটেড লিঙ্ক ভিজিটেড লিঙ্কের কালার কীভাবে চেঞ্জ করতে সেটাও দেখালাম, আন্ডারলাইন কীভাবে চেঞ্জ করতে সেটা দেখালাম। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা অবশ্য সিএসএস সিরিজে আপনারা আরও ভালোভাবে একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। এখন যেহেতু এইচটিএমএল চলছে, তো আমি সিএসএস এর উপর তেমন কোনো ধারণা দিতে যাচ্ছি না, কারণ এখন আপনাদের এটা দরকার নেই। আপনারা আপাতত এইচটিএমএল ভালোভাবে শিখেন, দেন আপনারা সিএসএস এর উপর নজর দেবেন। এবং আমরা যখন সিএসএস এর সিরিজ নিয়ে আসবো, তখন আপনারা পাশাপাশি কিছু প্রজেক্টও করবেন, ওই প্রজেক্টের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।